যখন ঢুকেছে তখনই আমার হাত থেকে ফোন নিয়ে নিয়েছে, উপরে সিট কিনে লাগিয়ে দিয়েছে এবং আমাকে গলা চেপে ধরেছে, বলেছে যদি চিৎকার করস তাহলে এখনই মেরে ফেলবো, তুই কি জীবন চাস নাকি মরতে চাস। এই জন্য আমি আর চিৎকার করিনি। উনি ওই রাতে উনি যা যা বলেছিল আমাকে, উনি ওনার সাথে আমার ক্লাসেই পরিচয় হয় এবং তখন উনি আমাকে ফোন করেন, মেসেজ করেন। একটা সময় ওনার সাথে আমার একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হয় এবং উনি আমাকে বলেন যে বিয়ে করবেন। এরপর আমার মায়ের সাথে উনি কথা বলেন, বিয়ের আগে উনি আমার মায়ের সাথে কথা বলেন। এরপর আমার মা জানাজানি হওয়ার পর বিষয়টা আমার উপর থেকে একটু চাপ আসে এবং আমি ওই বাসায় আর স্টে মানে একটু স্টে করতে একটু কষ্টকর হয়ে যাচ্ছিল। তারপর আমি বলছিলাম যে আমার মা তো আমাকে চাপ দিচ্ছে, আপনার সাথে বিয়ে করব এটা সে মেনে নিতে পারছে না বা চাইছে না, সে খোঁজ খবর নিয়েছে আপনি ভালো না। কিন্তু আমি আসলে বিশ্বাস করেছিলাম ওনাকে, আমার মাকে আমি বিশ্বাস করি নাই। এরপর উনি আমাকে পরামর্শ দিল তুমি একটা বাসা ভাড়া নাও, যেহেতু আমরা এক সপ্তাহের মধ্যে বিয়ে করব, আমরা বিয়ে করে দেন ও বাসায় থাকবো। এরপর হচ্ছে আমি একটা বাসা ভাড়া নেই এবং সবকিছু যেদিন বোঝাচ্ছিলাম উনি আমাকে বলেও নাই যে আমি তবে বাসার অ্যাড্রেসটা ওনাকে আমি বলেছিলাম যে আমি এখানে বাসা নিয়েছি এবং উনি আমাকে কোনো ফোন কল ছাড়া আমার বাসায় চলে আসে। এসে নক করে দরজা খুলে দেখি উনি, এবং ওনার এত শক্তি, ওনার এক হাত দিয়ে ধরলে মানে আমাকে ছুঁড়ে ফেলে দিতে পারবে 3 হাত দূরে। ওনার ওনার কাছে আমি কিছুই না, এবং ওই দিন রাতে উনি আমাকে এসে ধর্ষণ করেছিল। আমি এসেছি আমার হাজবেন্ডের ব্যাপারে কথা বলতে। ওনার সাথে আমি সংসার করতে চেয়েছি এবং চেয়েছিলাম, কিন্তু উনি এখন আমার সাথে সংসার করবে না। আমি শুরু থেকে বলি, আমি হচ্ছে আমার হাজবেন্ড আদনান স্যার সাইফুডসের একজন শিক্ষক, বর্তমানে আছেন সাইফুডস মোহাম্মদপুর ব্রাঞ্চে। আমি মাস্টার্স কমপ্লিট করে এরপর ডাবল মাস্টার্সের জন্য বিদেশে যেতে চেয়েছিলাম এবং পিএইচডি করার জন্য। এরপর আমি আসি মোহাম্মদপুরে ভর্তি হতে সাইফুডস কোচিং সেন্টারে। এখানে আমার হাজবেন্ড আদনান স্যার, মানে তখন আমার হাজবেন্ড ছিল না, আদনান স্যারের সাথে আমার একটা পরিচয় হয়, দেখা হয়। ক্লাসে দেখতাম উনি আমাকে এক্সট্রা কেয়ার করতো, নাম্বার লিখে নেওয়ার জন্য ইশারা করতো, কিন্তু আমি তখনও পর্যন্ত ওনাকে প্রত্যাখ্যানই করে যাই, তখনও পর্যন্ত অ্যাভয়েড করে যাই। এরপরে হচ্ছে একটা পর্যায়ে উনি আমাকে নিজে থেকে কল করেন, প্রথম দিন 1 ঘন্টা 5 মিনিট কথা বলেন। তখন আমি ওনাকে বলি যে আমি আর কিচ্ছু চাই না, শুধু আমি ইংলিশে ফ্লুয়েন্ট হতে চাই, আমি একটা দেশের বাইরে সেটেল হতে চাই। উনি আমাকে আশ্বস্ত করেন যে উনি আমাকে ফ্লুয়েন্ট করে দেবেন, মানে উনি আমাকে হেল্প করবেন অ্যাজ এ টিচার হিসেবে। এরপর ওনার সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে মানে উনি আমাকে আগে কফি ডেটের অফার করে, যাই দেখা সাক্ষাৎ করি। এরপর একটা সময় উনি আমাকে বলেন আমি তোমাকে বিয়ে করব। যখন উনি আমাকে বলেন আমি তোমাকে বিয়ে করব, আমি আমার ব্যাপারে সবকিছু ওনাকে খুলে বলি, যে এবং আমার মায়ের সাথে দেখা করে আমার সবকিছু উনি জানতে পারে। এরপর হচ্ছে উনি আমাকে বলতেছে যে যখন ওনার কথা জানাজানি হয়ে যায় তখন আমার মা আমাকে একটু রাগারাগি করে আমার মায়ের সাথে, ওনার সাথে সম্পর্কটা ক্লোজ করে দিতে বলে। কিন্তু ওনাকে আমি জানাই ব্যাপারটা এবং ওনাকে আমি ততদিনে ভালোবেসে ফেলেছি। আমি যখন ওনাকে জানাই যে আমার মা এটা এমন করছে বা চাইছে না, উনি বলে যে আমি তোমাকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করবো, তুমি আলাদা একটা বাসা ভাড়া নাও। এরপর আমি আমার বাড়িটা ছেড়ে আলাদা একটা বাসা ভাড়া নেই এবং ওই বাসায় গিয়ে একদিন উনি অ্যাড্রেসটা জানতো, কারণ ওনার মাধ্যমেই হচ্ছে ওনার কথা মতোই আমি বাসাটা ভাড়া নেই। এরপর উনি আমার বাসায় ঢুকে পড়ে বলতে হচ্ছে আমাকে কোনো ইনফরমেশন করে না, আমার বাসায় নক করে এবং আমি দরজা খুলি, আমার হাত থেকে ফোন নিয়ে যায়, ওপরে ইটা যে আছে সিটকিনিটা লাগিয়ে দেয়। আমি ওটা খুলতে পারি না কারণ ওটা অনেক ওপরে। এরপর উনি একটু অত্যাচারই করে আমার সাথে, মানে ধর্ষণ করে আর কি, সোজা কথায় যেটা। এরপরে ওই দিন আমি কিছু বলি না, কারণ আমার বলার মতো অবস্থা ছিল না। আমাকে বলেছিল যদি চিৎকার করো তাহলে তোকে মেরে ফেলবো। উনি চলে যায়। সকালে আমি একটা ক্যানিগঞ্জ মডেল থানায় গিয়ে একটা মামলা দায়ের করি এবং এরপরে মামলা করে আমি যখন বাসায় আসি, এই কাহিনীটা বলছি আমি 2025 সালের মে মাসের 30 তারিখের কথা। উনি আমাকে ধর্ষণ করে 31 তারিখের কথা। এবং আমি মামলা করে বাসায় যাই, হচ্ছে মেডিকেল টেডিকেল সবকিছু করে কমপ্লিট করে বাসায় যাই 3 তারিখে। এবং উনি আমাকে ওই দিনই কল করে বলে যে আমি আসছি তোমার ওখানে। আমি বলছি না, আর এগুলো এভাবে সম্ভব না, আমি আর এই অত্যাচার নিতে পারবো না। এবং উনি আমারে বলে যে আমার একটা ভিডিও করা আছে ওনার মোবাইলে, ওই দিনের ভিডিওটা উনি নাকি করছে, এটা না না করলে উনি অনলাইন ছেড়ে দিবে। এরপর হচ্ছে একটা পর্যায়ে আমি আর কিছু বলি না, আমি 999 কল করি এবং 999 থেকে পুলিশ এসে ওনাকে আমার বাসা থেকে ওই দিন 3 তারিখ, মানে গত জুন মাসের 3 তারিখ ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এবং যাওয়ার সময় উনি একটা কথা বারবার বলছিল যে উনি খুব গরিব অসহায়, ওনার বাবা নাই, উনিও ভাতের কষ্ট করেছে, অনেক কিছু বলছিল আমাকে। এবং বলছিল আমি তোমাকে বলেছিলাম বিয়ে করব, সংসার করবো, সারা জীবন একসাথে থাকবো, তাহলে কেন আমাকে ধরিয়ে দিচ্ছ। তারপরেও আমি কিছু বলিনি। ওনার ভাইও আমাকে সেম কথা বলে ফোন করে যে ও তোমাকে বিয়ে করবে, ওকে ছাড়াই আনো। এরপর ওনার জন্য আমার একটু মায়া হয় এবং রাতে উনি অনেকবার পুলিশের মাধ্যমে আমার সাথে উনি কন্ট্যাক্ট করে এবং বলে যে সুমা আমাকে তুমি সাহায্য করো, আমি তোমাকে বিয়ে করব। আমার মায়া হয়। এরপর জুন মাসের 4 তারিখে আমি ওনাকে যাই, ছাড়ানোর জন্য যাই।
ততক্ষণে দেখি উনি কোর্টে চলে গেছে এবং ওনার মাধ্যমে উনি একটা নাম্বার দিয়েছে আমাকে। ওই দিনই ফোন কলের মাধ্যমে, দেখা করতে দেয় নাই পুলিশ। আমি অ্যাডভোকেটের কাছে যাই এবং আমার নিজের টাকা দিয়ে ওনাকে আমি জামিন করাই। অ্যাডভোকেট আমাকে বলে যে আপনি যদি বিয়ে না করেন তাহলে জামিন হবে না। এরপরে বিয়ের শর্তে জামিন হয় এবং ওই দিনে আমাদের বিয়ে হয়, গত জুন মাসের 4 তারিখে আমাদের বিয়ে হয়। এরপর বাসায় চলে আসি। চলছিল কোন রকম সংসার, মারছিল ধরছিল, আবার সরি বলছিল, এভাবে চলছিল। এর মধ্যে উনি আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে যায়, পিপির কথা বলে, জামিনের কথা বলে, তারপরে হাজিরার কথা বলে, মামলার। আবার আবার আইএলটিএস এর এক্সাম দিয়েছে 2বার করে, কিন্তু স্কোর আসে নাই, 5 পেয়েছে। ওখানে যে 56-57 হাজার টাকা লেগেছে রেজিস্ট্রেশন করতে, ওই টাকাটাও আমার কাছ থেকে নিয়েছে। মানে অনেক ভাবে অনেক অনেক টাকা আমার কাছ থেকে নিয়েছে। এরপর উনি আমাকে বলেছে যে তুমি আমাকে, আমি তোমাকে নিয়ে বিদেশ যাবো, লন্ডন যাব, আমরা লন্ডন গিয়ে ওখানে সেটেল হব। তুমি এক কাজ করো, আমি কন্টিনিউ, তুমি এক কাজ করো, আমাকে 40 লক্ষ টাকা দাও, এটা আমাকে বলেছে। এরপর আমি রাজিও হয়েছিলাম এবং উনি বলেছে যে মামলাটা যেহেতু আছে, মামলা থাকলে নাকি ক্লিয়ারেন্স পাওয়া যায় না, এজন্য দ্রুত মামলাটা খালাস করতে হবে। আমি যাদের সাথে কথা বলে জবানবন্দি দিয়ে ওনার খালাস হয় হচ্ছে এই গত মার্চ মাসের 30 তারিখে উনি একেবারে মামলা থেকে খালাস পেয়ে যায়। এবং তখন থেকে, ওই দিনের পর থেকে উনি আমার ডিরেক্ট বলছে যে আমি তোকে নিয়ে সংসার করব না, এতদিন শুধুমাত্র মামলার ভয়ে তোর সাথে আমি ছিলাম। এবং আমাকে প্রচন্ড মারধর করে। এর আগে উনি প্রতিদিনই মারধর করতো আমাকে। শীতের রাতে গোসলখানা নিয়ে 1 ঘন্টা পর্যন্ত গোসল করাতো, এরকম টর্চার গুলো আমার উপর করেছে, চালিয়েছে। শুধুমাত্র সংসার করব বলে আমি কিচ্ছু বলিনি। আমি সংসার করতে চেয়েছিলাম শিশুনার সাথে, কিন্তু উনি এখন আমাকে বলে দিচ্ছে যে আমি মামলার ভয়ে ছিলাম, এখন আর আমি সংসার করব না। আমার আত্মীয় স্বজন যা আছে সবার কাছে তিনি একই কথা বলছেন, যে আমাকে নিয়ে আর সংসার করবে না। তো এখন আপনি কি বিচার চাচ্ছেন? উনি আমাকে যে প্রতারণাটা করলো, আমি আসলে বিচারটা চাই। আমি ওনার সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দাবি করছি। কারণ উনি কেন আমাকে বিয়ে করলো, কেন আমাকে ধর্ষণ করলো? আর বিয়ে যেহেতু করে ফেলেছিল, তো আমার সাথে 10 মাস সংসার করার পর, মামলা ওঠানোর পর কেন বলছে আমি তোমাকে নিয়ে তোমাকে নিয়ে সংসার করব না, আমি মামলার ভয়ে তোমার সাথে ছিলাম? উনি আমার সাথে প্রতারণা করেছেন, আমার সব দিক থেকে আমাকে পঙ্গু করে দিয়েছেন। আমি ওনার সর্বোচ্চ শাস্তি দাবি করছি, যাতে আর কোনো মেয়ে আমার মতো প্রতারিত না হয়।